এক প্রবাসীর করুণ পরিণতি। ২৭ বছর পর নিখোঁজ প্রবাসীর ঘরে ফেরা। ১৫ বছর কেটেছে মালয়েশিয়ার অঙ্গলে জঙ্গলে। আজ দেশে ফিরছেন আমির হোসেন নামে এক প্রবাসী। দীর্ঘ ২৭ বছর নিখোঁজ থাকার পর অবশেষে পরিবারের কাছে ফিরছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রবাসী আমির হোসেন তালুকদার। আজ রাত ১২টা ১০ মিনিটে বাতিক এয়ারওয়েজে একটি বিশেষ ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। প্রায় ৩০ বছর আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান আমির হোসেন। প্রবাস জীবনের শুরুতে প্রথম ৩ বছর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও পরবর্তী ২৭ বছর ধরে তার আর কোনো খোঁজ পায়নি পরিবার। সময়ের সাথে সাথে স্বজনেরা প্রায় ধরে নিয়েছিলেন হয়তো তিনি আর দুনিয়াতে বেঁচে নেই। সম্প্রতি মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশিদের উদ্যোগে বা সহযোগিতায় এক নাটকীয় মোড় নেয় এই ঘটনার। স্থানীয়ভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি মালয়েশিয়ার জঙ্গলে মানবতার জীবনযাপন করেছিলেন। সেখান থেকে উদ্ধার করে তার পরিচয় শনাক্ত এগিয়ে আসেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটিরা। বিশেষ করে প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাসের ও পেনাং রাজ্যের দীপু নামের এক প্রবাসীর উদ্যোগে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হলো দ্রুত সাড়া পেলে। পরবর্তীতে পরিবারের সদস্যরা আমির হোসেনকে শনাক্ত করেন। এরপর প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস এর উদ্যোগে মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা যাচাই-বাছাই শেষে তাকে ট্রাভেল পাস প্রদান করে দেশে ফেরার ব্যবস্থা করে দেন। এই ফিরে আসা শুধু একটি মানুষের নয়, এটি এক পরিবারের বহু বছরের অপেক্ষা, আনন্দ, বেদনা ও আশার অবসান। একসাথে এটি প্রবাস জীবনের ঝুঁকি ও অনিশ্চয়তার একটি মর্মস্পর্শী উদাহরণ, যা আমাদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার বার্তা দেয়। প্রবাস জীবন খুবই দুর্বিষহ এক জীবন। যারা একবার প্রবাসে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে পরিবারকে সুখে রাখার জন্য জীবিকার তাগিদে পাড়ি জমান, নানান ধরনের প্রতিবন্ধকতার কারণে মানুষ তখন আর ওই প্রবাসী দিশেহারা হয়ে পড়ে, না পারে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে, না পারে নিজের সঙ্গে নিজেকে যুদ্ধ করে বাঁচিয়ে থাকতে। এমন দায় অনেক প্রবাসীর আছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, হয়তো কিছু প্রবাসী ভাগ্যে জোরে বেঁচে ফিরেন দেশে পরিবারের সঙ্গে বাকি জীবন কাটান। আর ভাগ্যের নির্মম পরিহাসে অনেক প্রবাসী প্রবাসের মাটিতেই দুনিয়া ত্যাগ করেন, আর না পায় পরিবারের দেখা, পরিবারও না পায় প্রবাসীর দেখা। আল্লাহ সকল প্রবাসীকে আল্লাহ হেফাজতে রাখুক, দুশ্চিন্তা থেকে মুক্ত রাখুক। আল্লাহ যেন প্রবাসীদের সঙ্গেই সহায়তা থাকেন। সকল প্রবাসীর জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।